সম্মানিত ভাইরা, এই যে ভিডিওটা দেখছেন, দেখেন এইখানে পরকীয়া প্রেম করে তারা আপত্তিকর কাজ করা অবস্থায়, অসামাজিক কাজে লিপ্ত হওয়া অবস্থায় কট খেয়েছেন, ধরা খেয়েছেন। তো দেখ, এই অকামী কাজ করা অবস্থায় যে ধরা খেয়েছেন শুধু তাই নাই, আমি আপনাদেরকে এখানে যে কথাটা বলতে চাচ্ছি, দেখেন নিজের স্বামীর চেয়ে এই মহিলা তার পরকীয়া প্রেমিকের প্রতি কি পরিমাণ ভালোবাসা জন্মাইছে, কি পরিমাণ ভালোবাসা। তার স্বামীর সামনে এলাকার লোকজন আসছে, তার স্বামী আসছে, এই পরকীয়া প্রেমিককে ধরে পিটাবে বা মারবে এলাকার লোকজন, একটা বাড়িও যেন, একটা মায়েরও যেন তার পরকীয়া প্রেমিকের শরীরে না পড়ে, এই জন্য পরকীয়া প্রেমিকের বুকের উপরে তিনি উঠে পুরা শরীরটা পরকীয়া প্রেমিকের ঢেকে নিয়েছেন, যে যত মায়ের ধার হোক ওর পরে বলুক, মানে প্রেমিকার উপরে বলুক, কিন্তু প্রেমিকের গায়ে যেন একটা ফুলের ছিটাও না লাগে। কি ভালোবাসা রে ভাই, এরকম ভালোবাসা তো বউ কোন স্বামীকে যদি করতো পৃথিবীতে আর এইরকম অশান্তি হতো না রে ভাই। কি হচ্ছে আপনারা দেখেন, ভালো করে দেখেন। ছি ছি ছি, মানে আমি অবস্থা বুঝতে পারলাম না। আমি এর আগে একটা এরকম ঘটনা শুনছিলাম। আমার এক জানার মতে এক মহিলা বারবার পরকে প্রেম করে। তা আমি এটা জানার পরে তারা জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, তুমি না এর আগেও তোমার বিচার হলো, তুমি বারবার পরকে প্রেম করো? আমার উত্তর দিয়েছিল, হুজুর এই পরকীয়া প্রেমে একবার যে জড়িয়ে যায় এখান থেকে বেরো আসা যায় না, কারণ এটা বিশাল এক নেশা। না বুঝবিশা, এটা নাকি বিশাল এক নেশা। তো যাই হোক, এই নেশার মধ্যে পড়ে এই মানে লাজ শরম ভুলে গেছে। এই মহিলার স্বামী আছে, সংসার আছে, সন্তান আছে, তারপরও এই প্রেমের মধ্যে পড়ে গেছে। আসলেই মনে হয় নেশা। না হলে এই যে দৃশ্যটা দেখেন, এই দৃশ্য দেখেই বোঝা যাচ্ছে পরকীয়া প্রেম এখন একটা বিশাল নেশায় পরিণত হয়েছে। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, এই যে বিবাহ বহির্ভূত স্বামী আছে, বউ আছে, অথচ নিজের স্বামী বাদ দিয়ে, নিজের বউ বাদ দিয়ে আরেকজনের প্রতি এই যে প্রেম ভালোবাসা, এটা ইসলাম কখনো সাপোর্ট করে না। এর ভয়াবহ শাস্তি রয়েছে। ইসলামী শরিয়া যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত থাকতো, এই যে এই দুইজন, এরা দুইজন যদি বিবাহিত হতো, তাহলে এরা কিন্তু আর দুনিয়ায় বেঁচে থাকতেই পারতো না। এদেরকে পাথর নিক্ষেপ করে শেষ করে দেওয়া হতো। এটা হলো শরিয়ার শাস্তি। আর যদি এই পরকীয়া প্রেমিক প্রেমিকা, দেখা যায় প্রেমিক অবিবাহিত, প্রেমিকা বিবাহিত, তাহলে প্রেমিকাকে পাথর মেরে শেষ করে দেবে, আর প্রেমিককে 100 দোলা মারতে হবে। অথবা প্রেমিক বিবাহিত, অবিবাহিত, প্রেমিকা অবিবাহিত, তাহলে প্রেমিককে পাথর নিক্ষেপ করে শেষ করতে হবে, আর প্রেমিকাকে 100 দোলা মারতে হবে। এইটাই হচ্ছে পরকীয়া প্রেমের শাস্তি। কিন্তু এই শাস্তি তো বাস্তবায়ন হচ্ছে না, করছে না। এই জন্য এই পরকীয়া ঘরে 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 শুরু হয়ে গেছে। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, এই যে পরকীয়া প্রেমগুলো, এগুলো হচ্ছে কেন? এগুলো হচ্ছে যে আমরা এখন মোবাইলে নারী পুরুষ অবাধ অবাধ পর্ণ মুভি দেখা হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে পর্ণ নায়করা নায়িকারা সেই প্রাম হোম করছে। উনি চিন্তা করছে আমার স্বামী তো এই প্রাম হোম করছে না, তখন চিন্তা করছে অমুকে করতে পারে, মনে হয় অমুকে করতে পারে। আর দ্বিতীয়ত, ফেসবুক এবং ইমো, হোয়াটসঅ্যাপের মধ্যে অবাধ যৌনতার চ্যাটিং হচ্ছে। এই চ্যাটিং এর মধ্যে নিজের স্বামীর তুলনায় এই সমস্ত পুরুষদেরকেই তারা বেশি সময় দিচ্ছে, বা পর নারীর সাথে তাদের সম্পর্কটা বেশি, সময়টা বেশি, নিজের স্ত্রী বাদ দিয়ে। এইটাই মূলত মূল কাহিনী। অবাধ পর্ণ মুভি আজ ছড়িয়ে পড়েছে মোবাইলগুলিতে। এরপর ফেসবুক, ইউটিউবের মাধ্যমে সব সময় দেখানো হচ্ছে কিভাবে নিজের স্বামীকে ম্যানেজ করে, নিজের বউকে ম্যানেজ করে আরেকটা মহিলার সাথে, আরেকটা পুরুষের সাথে সম্পর্ক করা যায়। এভাবেই আজকে এই পরকীয়াটা চলে আসছে। দ্বিতীয়ত, আল্লাহর ভয় এদের মধ্যে কেউ নাই, যে আমি যে বিবাহ বহির্ভূত অমুক একটা পুরুষের সাথে, অমুক একটা মহিলার সাথে যৌন সম্পর্ক করছি, এই অবস্থায় মারা গেলে আমার কি হবে, এই চিন্তা এদের মধ্যে সামান্যতম নাই। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, এই পরকীয়া সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা পরকীয়ায় লিপ্ত হয় তাদের 6টা শাস্তি হবে, দুনিয়ায় 3টা আর আখিরাতে 3টা। দুনিয়ায় 3টা কি? প্রথম নাম্বার কথা হলো, এদের চেহারার মধ্যে একটা লুচ্চামি ভাব চলে আসবে, এদের মধ্যে নূর থাকবে না খুব। আর 2 নাম্বার কথা হলো, এদের আয়ু কমে যাবে। যারা এরকম ব্যভিচারে লিপ্ত থাকে তারা খুব অল্প সময়ে মারা যায়। 3 নাম্বার হচ্ছে, এর দরিদ্রতা নিত্যদিনের সঙ্গী হয়ে যায়। এবার পরকালে যে শাস্তি হবে, আল্লাহ তাদের অসন্তুষ্ট হবে, এদের হিসাব হবে খুব কঠিন। আর আরেক নম্বর কথা হচ্ছে যে পরকালে এরা জাহান্নামে অবশ্যই যাবে। বন্ধুগণ, আমার ভাইরা আমার, যারা দুনিয়ার জীবনে বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক করে, এত পরকীয়া প্রেম করে, একে অপরের সাথে যৌন লিপ্ত হয়, কিয়ামতের ময়দানে এদের লজ্জাস্থান থেকে এত দুর্গন্ধ বের হবে,
কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো এদের দুর্গন্ধের কারণে বমি করতে থাকবে, লোকজন বলতে থাকবে এরা কারা, এদের দুর্গন্ধে আমরা থাকতে পারছি না, এদের লজ্জাস্থান দিয়ে এত গন্ধ বাড়াচ্ছে কেন। তখন বলা হবে এরা সেই সকল লোক দুনিয়ার জীবনে তারা বিবাহ করে যৌন সম্পর্ক তৈরি করেছে। বন্ধুগণ, আমার ভাইরা আমার, এই জন্য বলতেছি খবরদার, খবরদার এই কাজে লিপ্ত হবেন না। এটা প্রচন্ড পরিমাণে গুনাহ। আর এই গুনার কারণে, পরকীয়া এমন একটি গুনাহ যার কারণে বিশ্বাসঘাতকতা জন্ম নেয়, বিশ্বাসঘাতকতার মধ্যে একটা মহা পাপ জন্ম নেয়। দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে একটা বিশ্বাসের একটা বিশাল দেওয়াল তৈরি হয়ে যায়। দেখা যাচ্ছে পরবর্তীতে স্বামী যতই পারে স্ত্রী বিশ্বাস করতে পারে না, আবার স্ত্রী যদি এমন কাজে লিপ্ত হয় স্বামী ওই স্ত্রীকে কখনোই বিশ্বাস করতে পারে না। ফলে কি হয়, মৃত্যু পর্যন্ত সমাজের মধ্যে একটা কলহ এবং পরিবারের মধ্যে একটা মনোমালিন্য লেগেই থাকে। এই জন্য এই মহামারী থেকে আমাদের বাঁচার জন্য উচিত হবে, আমরা যারা পুরুষ আছে আমরা আমাদের বউকে খবরদার পর পুরুষের সাথে গল্প করতে দেবেন না, বন্ধু বান্ধব ডেকে নিয়ে এসে বউর সাথে গল্প করতে দেবেন না। ঠিক তদ্রুপ ভাবে স্ত্রীরাও পর পুরুষের সাথে গল্প করার চেষ্টা করবেন না। এগুলো থেকে বিরত থাকার এটাই একমাত্র পন্থা।